শেখ হাসিনার গণহত্যার মামলার রায়কে ঘিরে ভারতীয় গণমাধ্যমের অস্বাভাবিক তৎপরতা ও একপেশে সমবেদনা এক গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। গত এক সপ্তাহে এনডিটিভি, নিউজ 18, ইন্ডিয়ান এক্সপ্রেস ও উইন সহ প্রায় 2 ডজন ভারতীয় আউটলেট যেভাবে একসুরে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল, চরমপন্থী নির্ভর ও অবৈধ প্রমাণের চেষ্টা চালাচ্ছে তা নিছক সাংবাদিকতা বলে চালিয়ে দেওয়ার সুযোগ নেই। এই গদি মিডিয়া পরিকল্পিতভাবে হাসিনাকে এক গণতান্ত্রিক ভুক্তভোগী হিসেবে চিত্রিত করছে এবং তার বিচারকে প্রহসন ও ক্যাঙ্গারু কোর্ট বলে আখ্যা দিচ্ছে। তাকে বারবার একচেটিয়া সাক্ষাৎকারের মঞ্চ দেওয়া হচ্ছে, যেখান থেকে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে আক্রমণ করছেন এবং ভারতকে বন্ধু হিসেবে ধন্যবাদ জানাচ্ছেন। ভারতীয় মিডিয়ার এই মাথা ব্যথার মূল কারণ তাদের তৈরি করা বিশৃঙ্খল বাংলাদেশের কাল্পনিক চিত্র। তারা ঢাকাকে অগ্নিসংযোগ ও বোমা হামলায় জর্জরিত এক অচল রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য মরিয়া, অথচ বাস্তবতা হলো সারা দেশে প্রায় স্বাভাবিকই রয়েছে। আওয়ামী লীগের কিছু সমর্থকের চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণের বিচ্ছিন্ন ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে গণ অসন্তোষ বলে প্রচার করা হচ্ছে। এর উদ্দেশ্য স্পষ্ট, ইউনূস সরকারের অধীনে বাংলাদেশ অস্থিতিশীল, এটাই প্রমাণ করা। এই পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনার বিষয়টি আরও প্রকট হয় যখন বাংলাদেশ সরকার কূটনৈতিক প্রতিবাদ জানায়। গণহত্যার মামলার এক পলাতক আসামিকে মিডিয়া প্ল্যাটফর্ম দেওয়ার প্রতিবাদে ঢাকাস্থ ভারতীয় উপ হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলে ভারতীয় মিডিয়াগুলো একে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ এবং বাংলাদেশের অযোজিত পদক্ষেপ হিসেবে বর্ণনা করে। পর্যবেক্ষকরা মনে করছেন এই ঘটনা প্রবাহ নিছক সংবাদ মাধ্যমের স্বাধীনতা চর্চার বিষয় নয়, বরং এটি একটি নির্দিষ্ট ভূ রাজনৈতিক স্বার্থকে প্রতিফলিত করছে। শেখ হাসিনার প্রতি এই প্রকাশ্য সমবেদনা বাংলাদেশের বর্তমান সরকারকে বৈধতা না দেওয়া এবং দেশটির বিচারিক সার্বভৌমত্বের উপর প্রশ্ন তোলার একটি কৌশলগত প্রচেষ্টা হিসেবেই প্রতীয়মান হচ্ছে। সামিউল জয়, 21 টেলিভিশন।